হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাল্টি মিশ্র। সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আর এখন দেখতেই পাচ্ছেন আমি কি করছি। আমি আজকে আমার বর বলল যে কিছু ব্রেকফাস্টে কিছু স্পেশাল খাবে, তো আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। তো ঘরে ময়দা ছিল, ডিম ছিল, তো ওইগুলো দিয়েই ভাবছিলাম কি বানাবো। তারপর করলাম কি, ময়দাগুলোকে গুলে নিলাম পাতলা করে, প্লাস ডিমটাকেও গুলে নিলাম, পেঁয়াজ কেটে দিয়ে যেরকম মামলেট বানাই ওরকম গুলে নিলাম। তারপর ময়দাগুলোকে ভালো করে গুলে পেস্ট করে কড়াইতে একটু তেল দিয়ে ময়দাটা দিয়ে তারপর ডিম বড়া দিয়ে পুরো এগরোলের মতো বানিয়ে নিলাম। তো আমাদের ঘরে প্যাসেঞ্জার অনেক বেশি ছিল। আমার 2টা ভাইয়ের মেয়ে ছিল, আমার দেওর ছিল, আমার বাচ্চা, আমার বাসুর, আমার বর, আমি। তো বুঝেই পারছো আমরা 6 জন মানুষ। তো 6 জন মানুষ মিলে কী খাবো ভাবছিলাম। তো বানিয়ে নিলাম এই যে স্পেশাল ময়দা দিয়ে এগরোল, ডিম দিয়ে। তো বানালাম, এরকম পারি না, তাও চেষ্টা করলাম এগরোলের মতো বানানোর। তো বানিয়ে নিলাম, প্রায় 7টা এগরোল বানিয়ে নিলাম। তারপর আমার বর বলছে তোমার বানানো হয়েছে? আমি বলছি হ্যাঁ বানাচ্ছি। তো বলছে চলো আজকে ঘুরে আসি। তো আমি জিজ্ঞেস করলাম কোথায়? তো বললো চলো, জলে তো অনেক খারাপ অবস্থা বৌদিদেরকে দেখে আসি। তো বললাম ঠিক আছে, তো আগে ব্রেকফাস্ট করে নাও তারপর যাব। তো বললো ঠিক আছে। তো ব্রেকফাস্ট বানিয়ে যাবো। আমাদের বৌদি, আমাদের ভাই যেখানে থাকে অনেক খারাপ অবস্থা, শিলচরের অনেকই খারাপ অবস্থা। প্রায় পুরো টাউনটাই জল, বরাক ভেঙে, বান ভেঙে তারপর টাউনে জল ঢুকেছে, অনেক জল হয়ে গেছে। রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, একদম পুরো খারাপ অবস্থা। আমি দেখিনি, তো আমার বড় বলছে চলো দেখে আসবে, অনেক জল হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, আগে ব্রেকফাস্টটা করে নাও। দেখো ওই যে সাইডে আমার বাইজি দেখা যাচ্ছে, ও বসে আছে। কখন বানানো শেষ হবে তারপর খেয়ে দিয়ে আমরা ঘুরতে বেরোবো। তো ওগুলো কমপ্লিট হচ্ছে না, অনেক তাড়াতাড়ি করছি, কিন্তু তাও গ্যাসের আঁচ তো আর বাড়ানো যায় না, বাড়িয়ে দিলে তো জলে পুড়ে ছাই। তা যা বাবা, খালি হয়ে যাবে একদম ভালো করে ব্রেকফাস্ট। তো আস্তে ধীরে বানাতে চেষ্টা করলাম, বানালাম। আমার ভাইজি জিজ্ঞেস করছে পিসিমণি তুমি তো আমাদের ঘরে এরকম বানাওনি। আমি বললাম না বাবা, আগে শিখিনি, এখন শিখেছি। ও তাও ইউটিউব দেখে। তো একটু বানানোর চেষ্টা করছি, তোমরা খেয়ে কিছু বলো না। আমার ভাইজি বলছে না ভালোই হবে তুমি যেইভাবে বানাচ্ছ। ঠিক আছে, খাওয়ার পরে দেখা যাবে কে কী বলে। তো বানাচ্ছি, একটা 3টে 4টা হয়ে গেছে, বাকি আর দুটো বানিয়ে নিলেই রেজাল্ট শেষ। তো চলো বানানোর পর তোমাদের সঙ্গে কথা বলছি, আবার কমপ্লিট করে নিই তারপর রেডি হবো। বানানো কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘুরতে বেরোবো সবাই মিলে। তো ওইটাও তোমাদেরকে দেখাবো, রোডের মধ্যে কীরকম পর্যন্ত জল হয়েছে। তো দেখবে তোমরা, চলো থাকো সঙ্গে, আমি বানিয়ে নিই। আর এই যে আমি যেটা বানালাম, হ্যাঁ প্লিজ সবাই একটু চেষ্টা করবে, খুব টেস্টি হয়েছে। কিন্তু দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছি, তোমরাও চেষ্টা করবে ঘরে বানিয়ে খাওয়ার। তেমন কিছু লাগে না, সবার ঘরেই যা জিনিস আছে ওগুলো সবার ঘরেই থাকে, তেমন কিছু লাগে না। তো সকালবেলার ব্রেকফাস্টটা খুব ভালোই হবে। আমি তো আগে বানাইনি, আজকে প্রথমবার চেষ্টা করলাম, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগে। সকাল একটু চটপটা, ওইটার মধ্যে একটু সস টস দিয়ে তারপর খাবে, অনেক ভালো লাগবে। তো আমি বানিয়ে নিই, আমি এখনও দিইনি, আমি সবগুলো রোল করে রাখছি। তো পরে দেবো, প্লেটে দিয়ে দেবো সস। আমি উপরে দিই না, কারণ বাচ্চা কাচ্চা তো নষ্ট করে ফেলবে, তাই প্লেটে সাইডে দিয়ে দেবো, ওরার মতে খেয়ে নেবে। আর আমার বর তো সস খায় না, তাই দিচ্ছি না ওটার মধ্যে সস।
তো তোমরা যদি চাও তোমরা দিতে পারবে। যেরকমভাবে মনে করো আমি ওই যে ময়দাটা দিয়ে বানাচ্ছি রুটিটার উপরে ডিমগুলো দিয়ে ডিমটাকে একটু উল্টানো দিয়ে তারপর ওইখানে স্যালাডও দিতে পারো, সস দিতে পারো, সঙ্গে চিজ যদি থাকে তাহলে চিজও দিতে পারো, দিয়ে ওটাকে রোল করে তারপর খেয়ে দেখো, অনেক টেস্টি লাগবে। আমার কথা শুনে যদি একটু বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। এই যে ডিমগুলো ডাললাম, দেখো ওইভাবেই বানাবে, কিন্তু ভালো লাগবে। আর একদম আঁচ ধিমি করে দিয়ে ওটাকে বানাতে হবে, না হলে ডিমগুলো যে দেবে ডিমগুলো ভালো করে হবে না, কাঁচা কাঁচা ভাবটা রয়ে যাবে। আমি বেশি ডিম ভালো পাই না, তাই আমি এরকমভাবে উল্টে পাল্টে ওটাকে ভালো করে বানিয়ে নিলাম। তোমরাও বানিয়ে চেষ্টা করবে খাওয়ার। ওকে, তো থাকো, ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা যাই ঘুরতে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখন খাওয়া দাওয়া শেষ করব, রুটিটা বানানো হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরিয়ে পড়ব ঘুরতে। চলো, এই যে বেরিয়ে পড়লাম আমরা, রাস্তায় এসে পড়লাম। রাস্তায় এসে দেখছি কোনো গাড়ি নেই, নৌকা নেই, কিছু নেই। আমাদের গাড়ি তো যাচ্ছেই না, আমাদের গাড়ি দুবার জলে নামিয়ে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। জলে দুবার গাড়ি ঠিক করানো হলো। এখন তো কোনো জায়গার তেলই পাওয়া যাচ্ছে না। দেখুন পেট্রোল পাম্পেও জল, পুরো জল পেট্রোল পাম্পে। এখন লোক হেঁটে যেতে পারছে না, এরকম অবস্থা। তো আমরাও যাচ্ছি আমার ভাইয়ের ঘরে। আমার ভাই বৌদি ওরা অনেক কষ্টে আছে, ছাদের উপরে থাকে তিরপাল টাঙিয়ে। তো ওদের সঙ্গে জল হওয়ার পরে আর দেখা হয়নি। আমার ভাইয়ের দুই মেয়েকে জল হওয়ার আগেই নিয়ে এসেছি আমি। তো দেখুন রাস্তার মধ্যে কী পর্যন্ত জল হয়েছে, অনেক খারাপ অবস্থা। এই জায়গাটা দেখুন, এটা চিরকান্দি পয়েন্ট। এই আইসবেটির পর থেকেই জল হয়েছে, মতলব 2 নম্বর গেট অবধি জল, পুরো জলে যে মানুষ পঞ্চ দিয়ে বুড়া বানিয়েছে। তো আমরা যাচ্ছি, দেখে আসি কী অবস্থা। জলের আকার নেই, খুব বেশি জল হয়ে গেছে। বাড়ার সময় তো অনেকটা বেড়ে গেছে, কিন্তু এখন কমার কোনো নামই নেই। দেখুন সাইকেল নিয়ে লোক যাচ্ছে, কী অবস্থা। আমাদের ওইখানেও জল হয়েছে শ্রীকোনা শনি মন্দিরে, তো ওইখানটায় একটু জল কম হয়েছে। কম হলেও এরকম আমার জন্মে আমি দেখিনি। আমি দেখেছি দুবার ফ্লাড, কিন্তু এত বড় ফ্লাড দেখিনি। এবার দেখলাম প্রথম। অনেক অবস্থা খারাপ। শিলচরে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো জলটা কমে যাক। মানুষ বলছে আবার নাকি ফ্লাড হবে, ভগবান আবার ফ্লাড দিও না, নাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে মানুষের। দেখো চিরকান্দি পয়েন্টটা ক্রস করে যাচ্ছি, আর ওইদিকে সামনের দিকে ওইদিকে 2 নম্বর গেটটা আছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমাদেরকে। যে দেখা যাচ্ছে না, ওই যে উঁচু জায়গা, 2 নম্বর গেটটা একটু উঁচু, তো তাই ওইখানটায় জল হয়নি, ওই জায়গাটা একটু উঁচু। তো আমরা পৌঁছে গেলাম, এখন ছাদে যাব। ওইটা তোমাদেরকে ভিডিও করতে পারবো না, কারণ জলের মধ্যে অনেক ভয় পাই আমরা। তো ওইখান থেকে নেমে হেঁটে গিয়ে তারপর বুড়াতে উঠবো, বুড়া দিয়ে যাব, ওইটা তোমাদেরকে দেখাতে পারবো না। ছাদের উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে ছাদের উপরে এসে বললাম, খুব খারাপ অবস্থা। সবাই লাইক কমেন্ট শেয়ার করো। যে আমার বৌদি, আমার দেওর, আমার বৌদির ভাই সবাই আছে। চলো গুড বাই, দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাই।